আসসালামু আলাইকুম। আবার আইসা বললাম অন্য একটা ব্লগ নিয়ে। গত কিছুদিন আগে আমি আমার বন্ধুর বিয়েতে গেছিলাম। লাস্ট ভিডিওতে তোমরা দেখছো বন্ধুর বিয়ের পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছিলাম। তো সেখানে কি কি খাইছিলাম আসলে সেই ব্লগটা আমি আলাদাভাবে পোস্ট করতে চাইছিলাম, কারণ যেহেতু অনেক খাবার খাইছি তাই চিন্তা করলাম একটা খাবারের ভিডিও আলাদা করেই তোমাদেরকে শেয়ার করি, তোমরা একটু দেখো। তো বন্ধুর বিয়েতে 19 তারিখ রাতে আমরা গেছিলাম বাড়ি থেকে রওনা দিয়ে। সিলেটে 20 তারিখে বন্ধুর বিয়ে ছিল। তো বিয়েটির পড়ানো তো প্রায় শেষ করে দিয়ে আমরা খাইতে বসে গেছিলাম বন্ধুরা রেখে, কারণ বন্ধু যেহেতু ফটোশ্যুটে ব্যস্ত ছিল তাই আমরা একটু ফাঁকে খেয়ে নিলাম। আর খাবারের মধ্যে তারা প্রথমেই আমাদেরকে যেটা দিছে সেটা হচ্ছে সবজি দিছে একটা, আর সাথে দিছিল মাছ। এটা মনে হয় সম্ভবত রুই মাছ। আর আমি যেহেতু একটু মাছ কম খাই তাই একটু কাটা যাতে কম থাকে, বড় বড় কাটা থাকে, যাতে সুন্দরভাবে বাইসা খাইতে পারি, তাই আমি একটু পেটির পাশটা নিয়েছিলাম। তো তারপরও দেখি ফাঁকে আইসা আমাকে একটা কাবাব দিয়ে গেল। আমি তো মহা খুশি দেখে, কারণ এই জালি কাবাবটাই আমার খাইতে খুবই ভালো লাগে, কারণ কাবাব খাইলে আমার খুব মন আনচান আনচান করে, একদম সেই লাগে। কারণ কাবাবটাই বিয়েতে আমার কাছে বেশি পছন্দ হয়। আর আমি যেখানেই বিয়েতে যাই সেখানে যদি কাবাবটা থাকে তাহলে আমি একটু বেশি করেই খাই, চেয়ে নিই, কারণ আমার কাছে আসলে চায়ে নিতে ভালোই লাগে। যেহেতু এটা আমার পছন্দের, সব খাবারই আমার পছন্দের, কোনোটাই আসলে আমার অপছন্দের কিছু নাই। কিন্তু যেহেতু কাবাবটা একটু বেশি পছন্দের, বিয়েবাড়িতে গেলে আমি একটু চেয়ে টেয়ে নিয়ে একটু বেশি করেই খাই। অন্য সব কিছু কম খাইলেও এইটা কখনো আমি ছাড়ি না, কারণ এটা আমার একদম পছন্দের একটা খাবার। আর বাগিনা বাবু সেও আমাকে কানে কানে বলতেছে যে তুই কি আর খাবি কিনা। তো তারে বললাম যে একটু পরে খাই, আগে যেগুলো আছে সেগুলো খাইয়ে শেষ করে নেই। আর আমার ভাগিনা রাজু সে আসলে খাইতে পারতেছিল না, তো সে আমাকে বলতেছিল যে মামা আপনি কি আমারটা খাইবেন কিনা। তো আমি বললাম দাঁড়া একটু আমি মাছটা খেয়ে নেই, তারপর তোরটাও খাবো, টেনশন নিস না, আমি সব খাবো, আজকে অনেক খাবার খাবো, কারণ আজকে আমার পেটে অনেক ক্ষুধা আছে। কারণ ও আমাকে প্রায় 2.5 ঘন্টা বসায় রেখে তারপর ও আসছিল, আর আমাকে পিক করতে করতে সেই 11টা বাজে ফেলছে। তাই আমি চিন্তা করছি ওর বিয়েতে আজকে ধুমায় খাবো, একদম উসুল করে নিব, 2.5 ঘন্টার শোধ নিয়ে নিবে একবারে। তাই একদম উইঠা বইরা লাগছি। এই যে ভাগিনা দিয়ে দিল তার টিক্কা কাবাব, কারণ সে খাবে না, তার নাকি ভালো লাগে না। তো আমাকে একটা ডিমের কোরমা দিতে আসছে। তা আমি বললাম যে দাও, আমি খুব একটা বেশি যেহেতু খাই না, এই অল্প অল্প একটু খাই আর কি, অল্প অল্প করে। তো প্রথমেই কাবাবটা দিয়ে একটু খেয়ে শেষ করে নেই, কারণ কাবাবটা যেহেতু একটু ভালোই লাগে। ওই যে আরও একটা ডিম, মানে ডিমে ডিম, ওই যে দেখো না আমারটা নিয়ে চলে গেল, আমাকে আরেকটা দিয়ে সে আমারটা নিয়ে চলে গেল। ওটা হইলো? আমি ভাবছি হয়তো বা আমারটাও খাবো তারটাও খাবো, কিন্তু হইলো না বাইক, না আমারটা নিয়ে গেল, এটা কোনো কথা? যাই হোক, যেহেতু আমাকে কাবাব দিছে তাই তারে আর আমি কিছু বললাম না, তার ডিম সে খাক, আমার ডিম আমি খাই। তো মোটামুটি তো এদিকে খাওয়া প্রায় শেষই হয়ে যাইতেছে, আমার প্লেট খালি হয়ে যাইতেছে, কিন্তু আমি তো আসলে মাছটা খেয়ে শেষ করতে পারতেছি না। এত বড় মাছের পিস, এত বড় মাছের পিস আসলে না দিলেও পারতো, কারণ মানুষ এত খাবার কেমনে খাইবো। আমি তো খুব একটা খাইতে পারি না, কারণ আমার খাইতে খুব একটা বেশি পছন্দ না, আমি বেশি খাইতে পারি না। যাওয়া আগে খাইতে পারতাম, এখন আর একবার খাইতেই পারি না। এই যে আরও একটা টিক্কা দিয়ে গেল, কি আর করার, যেহেতু দিছে না খেয়ে উপায় আছে, খাইতে হবে, প্রচুর খাইতে হবে, খাওয়ার কোনো কমতি নাই। যেহেতু আজকে চ্যালেঞ্জ নিছি যে খাইয়া একদম তলায় ফেলবো সব, সো আজকে কোনো থামাথামি নাই, একদম ধুমায় খাবো। তো আমার জন্য একটু আমি কোরমাটা নিতে বলছিলাম, একদম হাড় সহ, এই দেখো একদম খুলে গেছে, ভিতরে কিছু আসেনি, নাই 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 আছে হালকা পাতলা। খাসির কোরমা তো, তা খাসির হাড্ডি তো ছোট ছোট থাকে, এর ভিতরে তেমন কিছুই থাকে না, তারপরও যা পাইছি খুব ভালো। আর খাসির কোরমাটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, তবে খাইতে একটু কেমন কেমন যেন লাগতেছিল। আর এইদিকে আমাকে রোস্ট সাজছিল, কিন্তু আমি তো রোস্ট আসলে খুব একটা খাই না, কারণ রোস্টটা আমার কাছে কেমন যেন একটু অন্যরকম লাগে, আমি রোস্ট খুব একটা বেশি খাই না। তো চিন্তা করলাম একটু কাবাবটা দিয়েই খাই আর একটু কোরমা দিয়ে খাই, কোরমাটা দেখি খেয়ে কেমন। হ্যাঁ, কোরমাটা কিন্তু একদম সফট হয়েছে, জাস্ট একটু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। আর এইসবগুলো আসলে কোরমা করলে খুব একটা মিষ্টি বেশি দিলে খাইতে তেমন একটা ভালো লাগে না। আর কোরমাটা খাইয়ে ফেললে কিন্তু তুমি আর খাইতে পারবা না। আর একটা সিক্রেট তোমাদেরকে বলে দেই, খাবারের সময় কিন্তু তোমরা কখনো কোনো পানি খাইবা না। পানি খাইলে কিন্তু তুমি মামা আর খাইতে পারবা না, কারণ তোমার পেটে পানিতেই ভরে যাবো, তুমি আর খাবার খাইতে পারবা না। আমি ইতিমধ্যে 3টা কাবাব খাইলাম, দেখি নেক্সটে আর কিছু পাই কিনা। খাবার শেষের দিকে যে দেখি তাকে আমি একটু বলে রিকোয়েস্ট করে আর কয়েকটা কাবাব টাবাব খাইতে পারি কিনা। তো এদিকে তো আমার মোটামুটি কোরমা টোরমা সব কোরমাই খাওয়া শেষ, ডিমের কোরমা, খাসির কোরমা। তো খাইতে খাইতে দেখি জামাই আমার পিছনে এসে দাঁড়ায় গেছে। জামাই আসলে তার মোবাইলটা নিতে আসছিল, কিন্তু এদিকে আমার ভাগিনা বাবুও তাকে আবার একটু রিকোয়েস্ট করলো যে তুই খা, আমরা যেহেতু খাইতেছি তোর কেমন লাগবো, খারাপ লাগতে পারে, আমাদের নজর লাগতে পারে, তুই তুই একটু খেয়ে এখান থেকে চলে যায়, কারণ না হলে আমাদের পেট খারাপ হইতে পারে। তাই তারা একটু খাওয়াই দিল। তো এই ফাঁকে আমি চিন্তা করলাম একটু গরুর মাংস নিয়ে দেখি না, গরুর মাংসটা কেমন হয়,
কি বলো, গরুর মাংসের হাড়টা কিন্তু আমার কাছে পছন্দের। সব মাংসেরই হাড় ছাড়া খাইতে আমার খুব একটা পছন্দ না, কারণ আমি হাড়গুলো সহই খাইতে পছন্দ করি। আর এখানে আমি যেটা নিচ্ছি সেটা কিন্তু একদম ফুললি হাড় মাংস। আর হাড়ের মাংস খাইতে কিন্তু হেভি টেস্টি। কি বলো তোমরা, কার কার হাড়ের মাংস খাইতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবা। আমার কিন্তু হাড়ের মাংস ছাড়া খাইতে একদম পছন্দ না। আর পাশাপাশি একটু জর্দা ছিল, চিন্তা করলাম বাটিটা অন্য জায়গায় যাওয়ার আগে আমি একটু নিয়ে রাখি, কারণ হয়তো আবার কখন না কখন ঘুরে আসে বাটি, তার মধ্যে আমি আবার বসে থাকবো, তাই একটু আগে থেকে প্লেটে নিয়ে রাখলাম। আর দেখে মনে হইতেছে জর্দাটা খুবই ভালো হইব, তাই একটু বেশি করে নিয়ে নিতেছি, কারণ আবার ঘুরে আসতে আসতে কখন আসে, কারণ যেহেতু একই টেবিলে 10 জন বসছি, তাই আসলে আমি অপেক্ষা করতে চাচ্ছিলাম না। একটু একটু মাংসটা খেয়ে তারপর হচ্ছে আমি এখানে খাবো আর কি। তো একটু দেখি পশম টসম মনে হয় পড়ে গেছিলো, কিন্তু কিছু করার নাই, পড়ছে তো কী হয়েছে, খাবার কি বন্ধ থাকবো, বন্ধ থাকতো না। দোমায়া দেখো হেভি মাংসটা কিন্তু হেভি নরম হয়েছে, কিন্তু আমি খুব একটা খাই না গরুর মাংস, আজকে খাবো না, কারণ আজকে আমি অনেক আইটেম খাবো, তাই খুব বেশি গরুর মাংস খাবো না। এই যে দই দিয়ে গেল, আরে এত খাবার কি দরকার ছিল, এত খাবার টাবার আসলে আমি খাইতে পারি না খুব একটা, আগের মতো রুচি এখন আর নাই। অনেকে আমাকে আসলে বলে আমি নাকি খুব বেশি খাই, এদের নজরের কারণে আসলে আমার মনে হয় একটু খাবারের রুচিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, খাইতে হবে। তারপরেও খাবার নিয়ে আসলে যতটুকু পারা যায় ততটুকু খাইতে হবে। তবে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কেউ খাবার নষ্ট করবে না, খাবার নষ্ট করাটা আমি একদম পছন্দ না। এই যে আবার কাবাবটা নিয়ে আসছে, বাইক না একটু রিকোয়েস্ট করে তারা আরও 2টা কাবাব নিয়ে আসছে আমার জন্য। হ্যাঁ একদম, কারণ মানে কাবাব থাকলে আর কোনো কথা হবে না, এসব মাংস টাংস খেয়ে কী হবে, প্রচুর কাবাব খাইতে হবে। জালি কাবাবটা হলে আর কোনো কথা নেই, প্রচুর খাইতে হবে। কামড়ে কামড়ে স্বাদ, আরে এত স্বাদ কেরে, পুরা কামড়ে কামড়ে স্বাদ, খাইতে মন চায় খালি, আরে। আর জর্দাটাও কিন্তু সে হয়েছে, আসলে আমি বুঝি না এত মজা হয় কে রে খাবার। আমি জানি না আপনারা কে কে জর্দা খেতে পছন্দ করেন, অবশ্যই জানাবেন। আমার মতো কে কে খাবার খেতে খুব বেশি পছন্দ করেন। আমি কিন্তু ফুড লাভার, খুবই খাবার খেতে ভালোবাসি, কিন্তু কেউ আমার খুব একটা দাওয়াত টাওয়াত দেয় না, আমি নাকি খুব বেশি খাইয়ে ফেলি। আপনারাই বলেন আমি কি খুব বেশি খাইতেছি? আরে খাইতেছি না, কত আর খাইতেছি, একটু পাশাপাশি দই দিয়ে খাই, 2টা দিয়ে খাইলে একটু হজমটা তাড়াতাড়ি হবে, প্রচুর আরও খাইতে পারবো। কারণ খাবার আজকে থামাতে হবে না, রাসেল্লা আমাকে 2.5 ঘন্টা বসে রাখছে, তাই চিন্তা করছি, জিদ করছি আজকে ওর বিয়েতে খাইয়ে একদম সাবার করে দিব সব, কোনো কিছু রাখবো না একদম। ডিম যদি আরও 2-1টা হইতো না, যদিও ডিম আসলে ছিল, কিন্তু আমি আসলে ডিমটা খাইতে পারি নাই, কারণ ডিমটা কোরমা করা হয়েছে। আর একটু একটু মিষ্টি মিষ্টি আমার খুব একটা পছন্দ না, আমি খুব একটা মিষ্টি খাইতে পারি না, তবে যতটা মিষ্টিটা একটু কম ছিল তাই একটু খাইলাম আর কি। আর একটু দইটা খেয়ে দেখি, দইটা কিন্তু মোটামুটি হ্যাঁ ভালোই, খুব একটা খারাপ না, কারণ খাবারের শেষে দই খাইলে কিন্তু একদম হেব্বি লাগে। যে আমার ভাগিনা আমাকে আরও একটা দই দিয়ে দিল, কারণ আমি আসলে 1টা 2টা ছাড়া খাইতে পারি না, আমি একটা আমার আসলে কখনোই হয় না, সব সময় আমার 2টা 3টা 4টা এগুলো না হইলে আসলে হয় না, কারণ আমি একটু খাইতে যেহেতু ভালোবাসি। আর এইদিকে ছোটো ভাই আমার জন্য আবার জর্দা নিয়ে আসছে, কারণ তারা বলছিলাম একটু জর্দা নিয়ে এসো, তো সে নিয়ে আসছে। আমিও চিন্তা করলাম একটু দইটা আগে খেয়ে শেষ করি, কারণ 2টা দই একসাথে খেয়ে শেষ না করলে পরবর্তীতে আবার নাও খাইতে পারি, আবার নাও পাইতে পারি। তোমাদেরকে কিন্তু বলে রাখি, আমি যখন গত ভিডিওতে বিয়ের ভিডিওটা দিছি, তখন কিন্তু আমি আবার খাওয়ার শেষে 2টা টিক্কাও খাইছিলাম, আরও খাইতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি কেউ বাটিটা নিয়ে গেছিলো, তাই আর আমি খাইতে পারি নাই। হ্যাঁ, এই যে আমার 2টা দই খাওয়া দেখে ওই যে পিছন থেকে বেয়ারা সাহেব খুব মানে নজর দিচ্ছে, সে ভাবতেছে আমি এত কেন খাচ্ছি। আমার টেবিলের ছেলেটা খুব আনন্দ পাইছে আমার খাওয়ায়, কারণ সে খুবই মজা পেয়েছে। আর আমি বলে রাখি, আমি কিন্তু ছেলেটাকে 100 টাকা দিয়ে এসেছি, যদিও পকেটের টাকাটা আমার ছিল না, আমার ভাগিনার। অবশ্য আমাদের ভাগিনারও না, আমরা জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে 100, তারপরে ছেলেটাকে টিপস দিয়েছিলাম, ঠিক আছে, বুঝছো? কারণ বিয়ে খেতে আসছি, বন্ধুর টিপস দিবে তো বন্ধু, আমরা কেন টিপস দিব? হ্যাঁ, আরেকটু জর্দা নিয়ে নেই, কারণ যেহেতু জর্দাটা খুব ভালো হয়েছে, একটু না খাইলেই নয়, কী বলো, মানুষজন রাগ করবে, যেহেতু এত ভালো খাবার টাবার হয়েছে, যদি আমি পরিপূর্ণভাবে নাই খাই তাহলে কি হয়? তা ঠিক না, তাই আমি চিন্তা করলাম সবাই কষ্টভাবে একটু খেই, আর তাদেরকে একটু সন্তুষ্ট করি। যদি না খেয়ে চলেই যাই তাহলে তো তারা সন্তুষ্ট হবে না। হ্যাঁ, এটা কিন্তু হেভি হয়েছে জর্দাটা, আমার পেটে আসলে খুব একটা জায়গা ছিল না, আমি না হলে আরও খাইতাম। আর মিষ্টিটাও দিছে, ছোটো ছোটো মিষ্টি, কিন্তু খুব খেতে টেস্টি, ভেরি ভেরি টেস্টি। তোমরা কি বলো? হেভি, ভেরি ভেরি টেস্টি। আরে এত স্বাদ কেড়ে খাবার। তো খাবারটা আবার শেষে একটু কোক খাই, চিন্তা করলাম কোকটা খাইলে যদি পেটটা একটু ভালো লাগে। আমি খুব একটা বেশি খাইতে পারি না, আমার বাগিনা বলতেছে আর কিছু খাবে কিনা, তো বাগিনার বললাম না আমি খুব বেশি যেহেতু খাইতে পারি না আর খাবো না, একটু লেবুর সাথে চিপে টিপে দিয়ে দেখি খেয়ে কেমন লাগে, কারণ লেবুটা খাওয়া হয় নাই, খাবার শেষে লেবুটা খাইলে একটু ভালো লাগবে, পেটের হজমটা একটু দ্রুত হইতে পারে, তাই একটু কোকের সাথে লেবু চিপে টিপে চুষে টুষে খাইলাম, ভালোই লাগলো, খুবই ফ্যান্টাস্টিক। বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তার বিয়েতে আমাকে দাওয়াত করে খাওয়ানোর জন্য, আর রাবে ভাইকে অনেক অনেক ধন্যবাদ তাদের এত অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের জন্য।
অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে অনেক ভালোভাবে আপ্যায়ন করে খাওয়াইছে। বিশেষ করে আমার দুই ভাগিনা আমার দুই পাশে বসছে, তারা আমাকে খুব মানে সহযোগিতা করছে খাবারের জন্য। কোনটা লাগবে, কী লাগবে না লাগবে সব দেখে দেখে দিচ্ছে আমাকে। প্রচুর খাইছি বন্ধুরা। তোমরা অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আরও ভিডিও আসতেছে আমার ভাগিনার বিয়ের। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।